ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ভগবান কি মধুর কথা বলছেন ভাগবত সম্পর্কে। বলছেন সর্বাস্ত্রবাবিগমনং সর্বতীর্থাবি আবাহনম নৌ তথা পাপনং নৃপং শ্রীমদ্ভাগবতম যথা। যে মনুষ্যলোকে সমস্ত পুণ্যাশ্রমে ভ্রমণ কিংবা সম্পূর্ণ তীর্থসমূহে স্নান ও তত পুণ্যকারক নয়, একই শ্রীমদ্ ভাগবত যত পুণ্যকারক। কঠিন একটা কথা বলছেন ব্রহ্মাকে উদ্দেশ্য করে, যে মনুষ্যলোকে যত পুণ্য আশ্রম আছে, আমরা মনকে স্থির করার জন্য বিভিন্ন আশ্রমে যাই, বিভিন্ন মন্দির পরিদর্শন করি। যত আশ্রম আছে, যত মন্দির আছে, সেখানে ভ্রমণ করা, সম্পূর্ণ তীর্থশ্রমে স্নান। আমরা জানি গঙ্গা যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী 7টা নদী সবচেয়ে পবিত্র জল, সেখান থেকে স্নান। যত জলে স্নান হয়, সেই স্নানে যে পুণ্য হয়, একমাত্র একক এই ভাগবত শ্রবণে সেই পুণ্যকারক। অর্থাৎ সর্বতীর্থে স্নানে অবগাহন করার ফলে যে ফল হয়, সর্বতীর্থে গমন করে যে ফল হয়, একমাত্র ভাগবত শ্রবণে সেটা হয়। স্বভাবত একটা প্রশ্ন জাগে, এটা কীরকম কথা? গঙ্গা স্নান করলাম, সর্বতীর্থের মধ্যে গঙ্গা স্নান করলে তো আর, কিন্তু সেই ভাগবতী বলতে যে গঙ্গা স্নানের চেয়েও ভাগবত শ্রবণ মঙ্গল। কারণটা কি? গঙ্গা স্নান করলাম, আমার পূর্ব পাপগুলা বিমোচন হয়ে গেল, কিন্তু আগামীতে আমি পাপ করব না, মা গঙ্গা কিন্তু আমাকে সেই কৃপা দিচ্ছেন না। আমি স্নান করলাম, পূর্ববর্তী পাপ শেষ, মৃত্যুর আগে এসে যদি আবার আমি পাপ কর্মে নিবৃত্ত হই, তার সেই পাপের ভাগটা কিন্তু আমার ফলভোগ করতে হবে। কঠিন একটা তত্ত্ব, কিন্তু ভাগবতের সেই তত্ত্বকথা যদি হৃদয়ঙ্গম করতে আমরা পারি, তাহলে এ জীবনে আর কখনো পাপ কার্যে আমরা প্রবৃত্ত হব না। কর্ম যদি সঠিক থাকে, তাহলে তো আমার 84 লক্ষ জনি পরিভ্রমণ করতে হয় না। তাই বলছেন তীর্থ স্নান করলে পরে পাপ মোচন হয়, কিন্তু মনটা যদি, হৃদয়টা যদি, চিত্তটা যদি শুদ্ধ না হয়, তাহলে আবার সেই পাপ কার্যে প্রবৃত্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভাগবতের যে তত্ত্বকথা, সেটা যদি হৃদয়ঙ্গম করা যায়, সেই শ্রবণের দ্বারা, যে পরীক্ষিত মহারাজ যে শ্রবণের দ্বারা তিনি যে মনকে স্থির করেছিলেন, ভক্তকে বলছেন যারা আমার এই কথাগুলো শ্রবণ করে মনকে স্থির করে ফেলে, তারা সর্বতীর্থের ফল হয়ে যায়। আর কি বলছেন? অনেক কথা, তার মধ্যে বলছেন মত কথা বাচকং নিত্যম মত কথা শ্রবণীরতম মত কথা প্রিয়মং সমনাহং তেক্ষামি তঙ্গনরম। যে আমার এই ভাগবত কথা পাঠ করে, যে সর্বদাই ভাগবত কথা শ্রবণ করে, আর আমার এই ভাগবত কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে, তাকে আমি কখনো ত্যাগ করি না। দেখুন কেন কঠিন একটা কথা বলছেন। যিনি ভাগবত পাঠ করেন আর যারা ভাগবত শ্রবণ করেন সমান। বলছেন যারা পাঠ করেন এবং যারা শ্রবণ করেন, আর যারা আমার কথাগুলো হৃদয়ঙ্গম করেন, হৃদয়ের মধ্যে স্থান দেন, আমি তাদের কখনো ত্যাগ করি না। ভগবান যদি আমাকে ত্যাগ না করেন, তাইলে এই জগতে আমার কি অশান্তি হতে পারে? একজন ছাত্র যদি একজন শিক্ষককে বলে, বা শিক্ষকের মনের মধ্যে আসে যে ওই ছাত্রটার দ্বারা আমার হয়তো ভালো একটা রেজাল্ট হবে, আমি ছাত্রকে ভালো রেজাল্ট করব, শিক্ষকের মনে যদি চলে যায়, ওই ছাত্রই খারাপ হতে পারে। কি করতে হবে না করতে হবে শিক্ষকই বলে দেবেন। তাই ভগবান বলছেন আমার ভাগবতের কথা যারা পাঠ করে, যারা শ্রবণ করে এবং হৃদয়ে স্থান দেয়, তাদের হৃদয়ে আমি কখনো ত্যাগ করি না। ভগবান যদি হৃদয়ে ত্যাগ না করেন, তাহলে এই জগতে আমাদের কোনো অশান্তির চিন্তা নেই। আমরা শান্তিতে, ইহকালে শান্তি এবং পরকালে তার গোবিন্দর চরণে পাবো। তো আমরা আবার
ভাগবতের আজকে মূল তত্ত্ব কথায় প্রবেশ করছি। আজকে আমরা রাস সম্পর্কে বলবো, ভক্তি মার্গে। রাসের যে মূল তত্ত্ব কথাটাই হচ্ছে যে ওই হতো ভক্তি, ভক্তিটা, ভক্তি মার্গটা। রাস তো একটা বিশাল তত্ত্ব জিনিস। আমরা গত পরশুদিন রাস নিয়ে আলোচনা করেছি, কয়েক ঘন্টার প্রয়োজন হয়। তবে অতি সংক্ষেপে যে রাসের যে তত্ত্ব কথা, ভগবান আর ভক্ত, ভক্তের সাথে ভগবানের যে প্রেমভাবে বন্ধন, সেই যে ভক্তিটা, সেই ভক্তিটা কীরকম। তাই দেবাহুতি, আমরা জানি ভগবান কপিলের মা, ভগবান কপিলকে উদ্দেশ্য করে বলছেন, হে ভগবান, তোমার প্রতি সমুচিত ভক্তির স্বরূপ কি, এবং আমার মতো অবলার পক্ষে কি ধরনের ভক্তি করা উচিত, যাতে করে আমি সহজেই তোমার মুখ্য পদ লাভ করতে পারি। আমরা যারা গোপীরা রাস তত্ত্বে ভগবানকে যে ভালোবাসছিলেন, সেইভাবে তো ভগবানকে ভালোবাসা, সেইভাবে ভগবানকে অর্চনা করা তো আমার মতো হয় না। তাই যেন আমাদের পক্ষ হই এবার দেবাহুতি প্রশ্ন করছেন কপিলকে যে আমার মতো বলা, আমরা যারা সারাটা দিন ব্যস্ত থাকি কাম কাজ ভগবানের, এই যে আমার মতো অধম, এই মুহূর্তে যদি আজকে ভক্তপ্রভুরের এখানে ভাগবতের অনুষ্ঠান না করতেন, হতো আমি অযথা কত সময় কাটাইতাম। অথচ ভগবানের কাজে আসতে গেলে আমার সময় হয় না। জানি ভগবানের কৃপা থেকে এই মুহূর্তে আমার অসুস্থ হতে পারি, এই মুহূর্তে আমার জীবন চলে যেতে পারে, তারপরে গোবিন্দের কাছে আমার আসার মন হয় না। সারাটা দিন আমরা ব্যস্ত থাকি নানা কাজে, কিন্তু গোবিন্দকে ডাকার, গোবিন্দকে ভক্ত দর্শন করতে আমার আশা হয় না। তাই তিনি বলছেন যে যারা এরকম পারি না, তাদের জন্য অতি সহজে কিভাবে আমরা মুখ্য লাভ করতে পারি। তাই ভগবানের প্রতি যে সমুচিত ভক্তিটা কি স্বরূপটা আমাকে বলো। যে যুগের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয় এবং লক্ষ্যভেদী বাণের মতো যা অমোঘ, তোমার উপদিষ্ট সেই যুগের লক্ষণ কি, তার অঙ্গেই বা কত প্রকার ভেদ। হে শ্রীহরি, এইসব বিষয় তুমি আমার মতো অল্প বুদ্ধি নারীকে এমনভাবে বুঝিয়ে বলো, যাতে তোমার অনুগ্রহে আমার মতো নারীরাও দুর্বুদ্ধ বিষয়কে অনায়াসে বুঝতে পারে। যে গোবিন্দের যে মুখ্য লাগবে বিষয়টা সহজ নয়, কঠিন। তাই এই কঠিন তত্ত্বটা সহজভাবে কিভাবে গোবিন্দকে আমি সেবা করতে পারি, কিভাবে গোবিন্দকে স্মরণ করতে পারি, মনন করতে পারি, ইহকালে আমার সমস্ত কর্ম করতে পারি, যার মধ্য দিয়ে ইহকালে শান্তি এবং পরকালে আমার মুক্তি হয়, সেই তত্ত্বটা অতি সহজভাবে আমাকে উপস্থাপন করো। এবার ভগবান কপিল বলছেন, হে মাধব, শ্রী ভগবানের প্রতি একাগ্রচিত্ত পুরুষের বেদ বিহিত কর্মে নিরত ও বিষয়াদির জ্ঞান প্রকাশকারী ইন্দ্রিয়ারাজির শুদ্ধ সত্যময় শ্রীহরির প্রতি যে নিষ্কাম স্বাভাবিক তদন্যমুখতা, তারই নাম ভগবানের অহৈতুকী ভক্তি। অহৈতুকী ভক্তি, যেটা আজকে রাসে আমরা দেখেছিলাম যে একমাত্র গোপীরা সম্ভব হয়েছিল। সেই অহৈতুকী ভক্তিটা কি বলছেন, ভগবানের প্রতি একাগ্রচিত্ত। একাগ্রচিত্ত কি? এক মনে আমরা এই সংসারে আসছি, সকল কর্ম কর্তব্য করি, কর্ম কর্তব্য করতে ভগবান তো আমাকে বাধা দেন না, কিন্তু ভগবানের প্রতি যেন আমার হৃদয়টা, আমার মনটা যেন স্থির থাকে। মনটা যদি একাগ্রচিত্ত হয়, আমার মতো অদম সারাদিন ভগবানকে ডাকার, দর্শন করার, মনন করার সময় হয় না, কিন্তু ভক্ত যারা দেখবা সবই সময় হয়, কারণ সমস্ত কর্মটাই ভগবানে নিয়ে গেছে। আমি মনুষ্য হিসাবে যে কাজই করি, সমস্ত কাজের আগে ভগবানকে স্মরণ করি, দেখলে কর্মযুগ হয়ে যায়। কারণ ভগবান বলছেন, আমার নাম উচ্চারণ করে, আমার নাম স্মরণ করে যে কর্ম হয়। আজকে গোপীরা ভগবানকে রাস পূর্ণিমাতে পেয়েছিলেন। তারা কীরকম ছিলেন? তারা তো সারাদিন গুদোহন করতেন, সন্তানকে লালন পালন করতেন, কিন্তু যখন সন্তানকে লালন পালন করতেন তখনও গুনগুনিয়ে কৃষ্ণ গান গাইতেন, যখন গুদোহন করতেন তখনও কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করতেন, অথবা যখন কারোর সাথে কথা বলতেন তখনও শ্রীকৃষ্ণ ছোটবেলায় 5 বছর বয়সের মধ্যে তো কী করলেন? পতুনাকে বধ করলেন, অকাসুরকে বধ করলেন, বকাসুরকে বধ করলেন, কালীয় দমন করলেন, 5ম বৎসরে গিয়ে কী করলেন? কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা গিরি গোবর্ধন পর্বতকে ধরে নিলেন। এই যে ঘটনাগুলো, এগুলা কি সম্ভব? কারণ একজন পরম ব্রহ্ম ছাড়া তো এটা সম্ভব নয়। তারা ওই কথাগুলা চিন্তা করত
ভগবান বলছেন, ভগবানকে যেভাবেই ভগবানকে চিন্তা করতে হয়, শত্রুভাবেও চিন্তা যদি কেউ করে সেও মুক্তি লাভ করে। কারণ কংস কি মুক্তি লাভ পায় নাই? কংস সারাটা জীবন ছাড়া কি কিছু শত্রুভাব ছিল, কিন্তু ঘুমাইতে গেলেও কৃষ্ণকে চিন্তা করতো, ঘুমাইলেও দেখতো কৃষ্ণ, যে কৃষ্ণ তাকে মেরে ফেলতো, তোমার কৃষ্ণের সাথে আছে। আপনি যেভাবেই চলেন, আপনার আত্মাটা পরমাত্মা অংশ, তার লোক একটা সম্পর্ক করতে হবে, যেভাবেই হোক তাকে সামনে আনতে হবে। আমরা কেন পূজা পার্বণ যজ্ঞ করি, কীর্তন করি? কারণ আমার তো মনটা স্থির না, অস্থির, অন্যদিকে চলে যায়। এখন আসছি ওই কিছুক্ষণের জন্য ভক্তকে দেখছি, মনটা স্থির হয়েছে, গোবিন্দর দিকে তাকিয়েছি, মনটা স্থির হয়েছে। যত বেশি সময় আমার অন্তরের মধ্যে গোবিন্দকে আমরা আনতে পারবো, একাগ্র চিত্ত মনটা, তখন চিত্তটা গোবিন্দমুখী হয়ে যায়। কাজ করব, কিন্তু কাজের মধ্যেও আমার গোবিন্দকে আমরা ভুলব না। বেদ বিহিত কর্মে নিরত এবং বিষয়াদির জ্ঞান প্রকাশ করে ইন্দ্রিয়রাজির শুদ্ধ সত্যময় শ্রীহরির প্রতি যে নিষ্কাম স্বাভাবিক তন্মুখতা, বেদের যে কথাগুলো আছে সেই কাজগুলো আমরা বাদ দেব না। আমরা সংসারী একটা কথা মনে রাখতে হবে, সংসার ধর্ম ত্যাগ করার জন্য ভাগবত বলে নাই। অনেক সময় আমার মতো তো মনে করে যে ভাগবতে গিয়ে কী লাভ, কিন্তু ভাগবত তো সংসারের জন্য, সংসার ত্যাগী যারা তারার জন্য ভাগবত না। কারণ ভাগবতের যে বক্তব্য বা আলোচনা বা যে সমস্ত ভক্ত ধ্রুব বলেন, ভক্ত পরীক্ষিত আসেনি, তারপরে অজামিল বলেন, ভক্ত পৃথু বলেন, যে সমস্ত ঘটনা যারা মুক্তি লাভ করেছেন সবই সংসারী। সংসার ধর্ম থেকে তার নিজের কর্তব্য কর্ম সঠিকভাবে পালনের মধ্য দিয়ে মৃত্যুর সময় ভগবান নিজের রথ পাঠিয়ে তাকে নিয়ে গেছে। তাহলে সংসার ধর্ম আমার ত্যাগ করা যাবে না। আমার যে নিজের যে কর্তব্য দায়িত্ব আছে, প্রত্যেকটা সন্তান হিসাবে মা বাবার প্রতি যে কর্তব্য দায়িত্ব, পিতামাতা হিসাবে সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য, স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যে দায়িত্ব কর্তব্য, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য, ভাই হিসাবে ভাইয়ের প্রতি, বোনের হিসাবে বোনের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, সবার আমার একটা গার্জির কর্তব্যগুলি আছে। সুতরাং ভক্ত যে সবসময় আক্ষেপ করে যে সংসারে আমারে অনেকেই দিল, আমি কি দিলাম, কিন্তু আমার মতো ওদম কি করি, আমার মতো ওদম খালি বললাম যে আমি খালি দিয়েই গেলাম, আমারে কেউ আহার করলো না। কিন্তু ভক্ত সেইটা চিন্তা করে না, সে কি পেল, আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, মা বাবাকে বড় করছেন, আর কি মা বাবা দেবেন, ভাই বোন বড়রা আছেন, আমার কুলে নিয়েছে, পাড়া প্রতিবেশী আমার আদর করেছে, স্নেহ করেছে। স্নেহ মায়া মমতাগুলো কি টাকা অর্থ দিয়া বিচার করা যায়? এই সমাজ দেশ সব আমাকে দিচ্ছে, কিন্তু আমি কি দিলাম? ভক্তর আক্ষেপটাই থাকে, আমি অনেক পাইছি, কিন্তু আমি কি দিলাম? এই যে, কারণ ঈশ্বর তো সর্বত্র বিরাজ করছেন, সবার মধ্যেই আছে। মানুষের কল্যাণ, মানুষের মঙ্গলই হচ্ছে পরম ধর্ম। তাই জগতের কল্যাণ বা মঙ্গলার্থে যে কর্ম, সমস্ত কর্ম আমি করব। জগতের অমঙ্গল যে কাজ হয় সেই কাজে আমি যাব না। কারণ মানুষের অমঙ্গল যদি হয়, মানুষের যদি অমঙ্গলের কাজ আমি করি, এটা ভগবানের অমঙ্গল। কারণ ভগবান মানুষের মধ্যে নাই। তাই বলছেন বেদের যে বিষয়গুলো আছে, যে কার্যগুলো করার জন্য বলছে, মানুষের মঙ্গলের লেগা, জগতের কল্যাণের লেগা যে কাজগুলো আমার কর্তব্যগুলো আমি করব, কিন্তু সমস্ত কর্মের আগে শুধু একটা বেঁধে দিলেন যে গোবিন্দকে যেন হৃদয়ে স্থান দেখে। গোবিন্দর নামটা আমি যখন একজন শিক্ষক হিসাবে ক্লাসে যাই, তখন আমি যদি চিন্তা করি গোবিন্দকে, তাহলে সামনে আর ছাত্র দেখবো না, বলবো যে ভগবানটা বসে আছে। যদি আমি ক্লাসে ফাঁকি দেই, ভগবানটা ফাঁকি দিচ্ছি। আমি যদি শ্রমিক হিসাবে কাজ করতে যাই, গোবিন্দর নাম স্মরণ করি, তাইলে মালিকের কথা চিন্তা করবো না। কারণ আমার কর্তব্যটা যদি ফাঁকি দিই, ভগবান দেখতেছে, সবার হৃদয়ে আমার ভগবান আছে না? তাইলে প্রত্যেকেই আমার দায়িত্ব এবং কর্তব্য যে জায়গাতেই আছি, আমি একজন পুলিশ হই, একজন বিডিআরই হই, একজন সমাজসেবী হই, একজন শিক্ষক হই, আমরা জাগতিক যেভাবে যে যেটা আছি, গৃহকর্মী আছি, আমার মায়েরা কাজকর্ম না করলে কি সংসার চলতো? কিন্তু প্রতিটা কাজের জন্য জগতের কল্যাণ জড়িত আছে। সুতরাং প্রত্যেকটা কাজ করার আগে, ব্যবসায় যদি ব্যবসা করার আগে যদি গোবিন্দকে আমরা, গণেশকে আরাধনা করি, যেভাবে আরাধনা করি, সর্বং কলিদং ব্রহ্ম, যেভাবে আরাধনা করি, তাহলে আমি ব্যবসাটা সঠিকভাবে করতে পারবো। তাই বলছে যে কর্তব্য কর্মগুলা শাস্ত্রে আছে সেইগুলা করব, কিন্তু হৃদয়ে যেন আমার গোবিন্দ থাকে। যারা এইভাবে সব সময় গোবিন্দের কাজ ভেবে, কারণ যে কাজটাই করছেন প্রতিটা কাজে কিন্তু এই সংসারের মঙ্গল হচ্ছে, সুতরাং মঙ্গলজনক যে কাজ করছে এটা ভগবানের কাজ, এই চিন্তা করে গোবিন্দর নাম স্মরণ করে যত কর্ম করে, তারা কি করে, তারার যে ভক্তি কোনো অবস্থায় তারা বাদ দেয় না। ঘুম থেকে যখন উঠে দেখুন ভক্তরা কি করে, এই যে কি বলছে, অহৈতুকী ভক্তি। ঘুম থেকে উঠার সাথে সাথে আমরা যে সনাতন ধর্মে বলছে, আপনি ঘুম থেকে কখন উঠবেন? সূর্য উদয় যখন হয়
ঠিক তার 1 ঘন্টা 34 মিনিট আগের যে সময়টা তাকে বলে ব্রাহ্ম মুহূর্ত, সেই সময় আমরা উঠার কথা, কিন্তু আমরা উঠতে পারি না। আমার মতো অত ভক্তরা আপনারা অনেকেই উঠেন, তো সেই সময় উঠে স্নান করে গোবিন্দাদির অর্চনা করতে হয়। আমরা এই সময় যদি নাও পারি, অন্ততপক্ষে পরে যে সময় ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার সময় যেন আমরা আগের যে মায়েরা আছেন বা মামিখানে আছেন কি সুন্দর মধুর শিখাতেন, ব্রহ্মানুরারি ত্রিপুরান্তকারী বানু শশী, এই যে কথাগুলা এগুলো বলতে হয়। অথবা গোবিন্দর নাম গুরুর নাম বলে পৃথিবীর এরকে প্রণাম করে পঞ্চ নারী, আমাদের সনাতন ধর্মে বলছে, দেখুন ঘুম থেকে উঠার সাথে সাথেই 5 জন নারীর নাম নিতে হয়, কারণ মাতৃ ঋণ 1 ফোঁটা দুধের নিষেধ করতে পারি না। তাই মাতৃ জাতিকে যাতে সম্মান করি আমরা, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দধরিস্ততা, পঞ্চকন্যা শরণ্যতম মহাপাতকং নাশকং, সেই নাম করে পৃথিবীতে আমরা দিলাম। দিয়ে এরপরে কি করলাম, স্নান করে আমাদের গোবিন্দকে সারা কাজ করবো। কিন্তু গোবিন্দ বলছেন, কি বলছেন, আমার অত কিছু দরকার নাই, পত্রম পুষ্পং ফলম তুষম, একটু ফুল, একটু তুলসী পত্র, একটু ফুল, না পারলে একটু জল, এই কিছুই যদি না পারে একটু জল দেবো, জল দিয়ে আনকন্ডিশনাল সারেন্ডার হয়ে যাবে। ভগবান যা বালা তুমি করাও, তাহলে ভগবান বিপদে পড়ে যাবেন। আপনি যখন ভক্ত যে প্রকৃত, সে কিছুই চায় না, বলে আনকন্ডিশনাল সারেন্ডার, যে ভগবান যা ভালা তুমি তা করাও। তাই যখন ভগবান বিপদে বলেন, এই যে ভক্তি, আমি কি করব সেটা জানি না, আমার ভালো করলে এটা আমার ক্ষমতা না, এটা ভগবানের কাজ, খারাপ যদি করি ভগবান আমার খারাপ করতে দিও না। এইভাবে যখন আত্মসমর্পণ করা হয়, তখন যে কর্মই করেন, কর্মের আগে গোবিন্দকে যখন স্মরণ করেন, আপনার দ্বারা কোনো খারাপ কার্য হয় না। তাই বলছেন এই রকম ভক্ত যে, সেটা হচ্ছে অহৈতুকী ভক্তি। এই ভক্তি মুক্তির চেয়েও শ্রেষ্ঠ। এইরকম ভক্তি যদি হয়, ভগবান তুমি যা বলো তাই করো, তাহলে বলছেন মুক্তির চেয়েও ভালো। কারণ কি, ভাগবতে সে বলছে, দেখুন সবাই তো আমরা মুক্তস্বামী আসুছি, কেউ যদি মারা যায় আমরা বলি কি দিব্যাং দোকান সদস্য, তিনি দিব্যলোকে গমন করুন। কিন্তু ভাগবতে এসে বলছে দিব্যলোকে গমন করার কথা আমি বলছি, ঠিক আছে, কিন্তু যে ভক্ত সে হয়তো দিব্যলোকে চাচ্ছেও না, এমনও ভক্ত ভাগবতে আছে। ব্যাখ্যা দিছে যে তারা দিব্যলোকও চায়। কারণ দেখুন, দিব্যলোক যদি সবাই চাইতো, তাহলে আমাদের গুরু যারা, যাদের কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছি, মহাপুরুষরা, তারা এখানে এই পৃথিবীতে আসার দরকারটা কি? এটা তো পুণ্যাত্মা লোক, তাহলে ভগবানের সাথে মিশে গেলে তো হলো, আবার আসবেন দিল। কিন্তু এমন ভক্ত যে অনেকেই ভগবানকে প্রার্থনা করে যে ভগবান তোমার আমার মুক্তি চাই না। এই যে অহেতুকী ভক্তি, কঠিন একটা তত্ত্ব, সে মুক্তি পর্যন্ত চায় না। যে ভগবান তোমার সৃষ্টি তত্ত্ব যখন চলবে, সৃষ্টি তত্ত্ব থাকবে, আর আমি তোমার সাথে মিলিয়ে যাব, মুখ্য লাভ হয়ে যাবে, আমার এই মুখ্য চাই না। আমার বারবার এই সংসারে দাও, আর তোমার থেকে আমি আলাদা থাকি। তুমি ভগবান, আমি তোমার ভক্ত, আমি তোমার সেবক, তোমাকে আমি সেবা করতে যেন পারি, জন্মে জন্মে সেবা যদি করতে পারে, আমার ভক্ত করে জন্ম দাও। কারণ ভক্ত করে যদি আমার মহাপুরুষরা না আসতেন, তাহলে আমার মতো অধম যারা আমরা যেতাম কোথায়। তাই বলছেন যারা এইরকম, তারা মুক্তিপত চায় না, মুক্তিও চায় না, যে ভগবান এবার যেটুকু পারি সেবা করলাম, আবার তুমি আমার জন্ম দাও, যেটুকু পারলাম না আগামী জন্মে এসে যেন আমি সমস্ত কর্মের মাধ্যমে জগতের কল্যাণ করব, আর তোমার সেবা যেন করতে পারি। তাই এরা মুক্তি পর্যন্তও চায় না। এরপরে কি বলছেন, আমার চরণ সেবায় আসক্ত, আমার প্রসন্নতার জন্য এই কর্মানুষ্ঠানকারী একনিষ্ঠ ভক্তগণ পরস্পর মিলিত হয়ে ভক্তিগত চিত্তে আমারই লীলা চরিত্র চর্চায় নিবিষ্ট থাকেন। এই যে পরম ভক্ত যারা, তারা কি করেন, আমার চরণ সেবার জন্য বিভিন্নভাবে ভগবানের সেবা করা যায়। আমরা নববিধা ভক্তি দেখেছি, 9টা ভাবে ভগবানের সেবা করা যায়। তো বলছে এই ধরনের ভক্ত যারা, তারা কি করে, আমার প্রসন্নতার জন্য, আমি যাতে প্রসন্ন হই, ভগবান যাতে খুশি হন, এর জন্য কি করেন, কর্মানুষ্ঠানকারী একনিষ্ঠ ভক্তগণ পরস্পর মিলিত হন। এই যে এককভাবে আজকে যে অনুষ্ঠান, আমার বাবা একা করতে পারতেন, কিন্তু না, ভক্ত যে একা আমি স্বর্গে যাবো এই চিন্তা ভক্তই করে না। অহৈতুক ভক্ত আমি স্বর্গে যাবো তা নয়, আমার সাথে যারা আছে তাদেরকে নিয়ে যাবো। তাই তারা সবাইকে মিলিতভাবে, সবার মঙ্গলই আমার মঙ্গল, সবাইকে নিয়ে তারা কি করে, বিভিন্ন যজ্ঞানুষ্ঠান, কর্মানুষ্ঠান, পূজা অনুষ্ঠান সম্পাদন করে। আমাদের সনাতন ধর্মে এই জন্যই সর্বজনীন কথাটা প্রযোজ্য। সর্বজনীন মানে কি, সবার জন্য মঙ্গলদায়ক, সেটা হচ্ছে সর্বজনীন। সবার যদি কল্যাণ হয়, সবার যেখানে মঙ্গল হয়, সবাই মিলে যে অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে সর্বজনীন। আর সর্বজনীন সব অনুষ্ঠানের মধ্যে যেটা শ্রেষ্ঠ অনুষ্ঠান,
সেটা হলো সার্বজনীন। আমরা অনেক সময় সার্বজনীন লিখি, কিন্তু সার্বজনীন নিজে নিজেকে শ্রেষ্ঠ বলা যায় নাকি? এটা তো আরেকজনে বলবে। তাই সার্বজনীন নিজে লেখার বেলায় আমরা লিখতে হয় সর্বজনীন, অর্থাৎ সবার মঙ্গলার্থে, সবার কল্যাণার্থে, সবাই মিলে যে অনুষ্ঠান, যেমন আজকে অনুষ্ঠান যখন ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, যখন আপনি সমস্ত ভক্তরা রাখবেন, তো সেটা কিন্তু আপনার নিজের মধ্যে থাকে। কারণ যখনই সংকল্প হয় জগতের কল্যাণ, আজকে যে আমি প্রার্থনা করলাম, এই প্রার্থনার প্রথমে ভগবানের সংকল্প কি? জগতের কল্যাণ, জগতের মঙ্গল। আর সবার মঙ্গল যে প্রার্থনা করে গোবিন্দ হচ্ছে, তার মঙ্গল তো আমি এমনিই করি। তাই বলছে ও হৈতিকি ভক্তি যারা আছে তারা নিজের মঙ্গল শুধু চায় না, জগতের মঙ্গলার্থে কি করে সমস্ত ভক্তজনকে মিলিত হয়ে ভক্তিগত চিত্তে আমার লীলা চরিত্র, আমার ভগবান যে কীরকম কৃপাধারী, ভগবান যে ভক্তের জন্য কি না করতে পারেন, সেই লীলা কথা, সেই কীর্তন, সেই মধুরভাবে তারা কি করে চর্চা করে। তারা আমার সাযুজ্য মুখ্য ইচ্ছা করেন না। সাযুজ্য মুক্ত মানে ভগবানের সাথে মিশে যাওয়া, এটাও চায় না। যে না, এটা আনন্দ, এই সংসারে তো আমরা আনন্দ চাই। নির্মল আনন্দ কি? আস্থার দিনেই তো আমি আনন্দ ছিলাম, সংসারের লাইয়া নিজের স্বার্থের জন্য সারাটা দিন ছিলাম, কিন্তু সেই স্বার্থের যে কাজ, সেখানে নির্মল আনন্দ হয় না। যেখানে আমি আমার ব্যক্তি স্বার্থের জন্য কাজ করতে যাচ্ছি, সামান্য সময় গেলেই একটা আঘাত লাগে, তাই বা একটু পরে শেষ। পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন। কিন্তু এই মুহূর্তে যে আমি ভক্তদের সামনে এই মুহূর্তে আসছি, যতক্ষণ ভক্তের সামনে পাবো যে আনন্দটা বই, এখানে স্বার্থ সংশ্লিষ্ট না। এখানে যে নির্মল আনন্দ, আপনার দেহটা সুস্থ হয়ে যায়। আমাদের সনাতন ধর্মের যে মূল তত্ত্বকতা, যখনই কীর্তন করবেন, পাঠ করবেন, শ্রবণ করবেন, নির্মল আনন্দ হয়, আপনার দেহটা শুদ্ধ হয়ে যায়। তাই ভক্তরা সেই নির্মল আনন্দ, ভগবান আর ভক্তের মিলন ব্যবস্থা করেন। বলছেন হে মাতো, সেই সব সাধুগণ অরুণনয়ন মনোহর মুখারবিন্দ যুক্ত আমার পরম সুন্দর অভয় দিব্যরূপ দর্শন করে সব প্রেমে বাক্যালাপও করেন, যার জন্য বড় বড় তপস্বীগণ লালায়িত থাকেন। দেখুন, যারা তপস্যা করে, যুগ যুগ ধরে তপস্যা করছে, তপস্যা করেও ভগবানের লাভ অনেকে করতে পারে না। কঠিন একটা তত্ত্ব। অনেক বড় জ্ঞানী, অনেক জিনিস আমি জানি, জানলেও জানা এক জিনিস, ভগবান লাভ করা আর এক জিনিস, তারা হয় না। কিন্তু ভক্তরা কি বলছেন? ভগবান বলছেন এই সমস্ত ভক্তরা আমার যে মাধুর্যপূর্ণ, আমার এই যে আজকে ভগবানের বিগ্রহগুলার কাছে যখন আমরা আসি, আমার সনাতন ধর্মে বলছে ভগবান নামে দেখতে না পারি, ভগবান তোমারে দেখে। 7টা উপায়ে আমাদের সনাতন ধর্মে ভগবানকে ডাকা যায়। কি কি উপায়? প্রথমেই বলছেন আমরা ভগবান তো অসীম, যাকে অসীম পরম ব্রহ্মকে, নিরাকার পরম ব্রহ্মকে মনের মধ্যে আনাটা কষ্ট হয়। যারা আমাদের মুনি ঋষিরা আছেন তারা কিন্তু নিরাকার উপাসনা করে, কিন্তু আমার মতো দম নিরাকার উপাসনা করলে আমি দরজা বন্ধ করলাম, দরজা বন্ধ করে হা কৃষ্ণ করলাম, শুধু আমার সামনে দেখবে জগতের যা আছে, যত কিছু আর্থিক বিষয়, যত ঝামেলা, সব কৃষ্ণর নাম আর আসবে না। দরজা লাগাইলে কি হবে? দরজা লাগাইলে কি আমার কৃষ্ণ চলে আসবে আমার সামনে? জগতের যা কিছু করি কৃষ্ণ কৃষ্ণ মুখে বলছি, কিন্তু সামনে আমার অন্তরে আমি চাইলেই হয় না, আমি এদিকে চাচ্ছি কৃষ্ণের দিকে, কিন্তু দেখা গেল আমার মনটা গেছে আরেক দিকে। মন এবং চোখ একসাথে করতে, মনটাকে স্থির করা কঠিন, অন্তর দিয়ে চাওয়া আর এমনে চাওয়া হয় না। তাই মনকে স্থির করার জন্য আমার মুনি ঋষিরা ধ্যান উপলব্ধি করে আমার সাকার উপাসনা করছেন। প্রাথমিক স্টেজটা হচ্ছে সাকার করতে করতে যখন বুঝবেন যে আপনার মধ্যে ভগবান আছেন, তখন আর সাকার প্রয়োজন হয় না। কিন্তু স্তরে তো যেতে হবে। এই স্তরে নাকি যদি আমি প্রথমেই শুরু করে দিই নিরাকার পরম ব্রহ্মের আরাধনা, তাহলে কি আমার চোখের সামনে ভগবান আসবেন? তাই মুনি ঋষিরা কি বলছেন? আমাদের সাকার উপাসনা করছেন। ভগবান সেখানে বলছে আমার ভক্তরা কি করে আমার দিব্য দর্শন, আমার যে বিভিন্ন সাকার রূপ আছে, এই রূপগুলো দেখতে দেখতে তার হৃদয়ের মধ্যে নিয়ে আসে। যেমন আমাদের প্রথমে আছে কি, আমরা দেখলাম প্রথমে আমরা নারায়ণশিলা আমরা পূজা দেখি। নারায়ণশিলা মানে কি? নারায়ণশিলা বা শিবলিঙ্গ, লিঙ্গ মানে প্রতীক। তো সেখানে চোখ নাই, মুখ নাই, শুধু একটা শিলা, অর্থাৎ একজন শিলা, বুঝলাম ইনি নারায়ণ। এর মধ্যে সব আছে। যারা দিব্য দৃষ্টিতে দেখতে থাকে, ওই নারায়ণের মধ্যেই সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিলে। কিন্তু দেখা গেল সেই স্তরে যাওয়াও অত সহজ নয়। নারায়ণ শিলা সামনে রেখে বা শিবলিঙ্গ সামনে রেখে ভগবান আরাধনা করা, এটাও একটা স্তর আছে, এই স্তরে যাওয়া যায় না। পরবর্তীতে কি হলো যে পাথর কেটে তাকে এটা মূর্তির অভয় দেওয়া,
যেমন আমরা যখন বিষ্ণুর দেওয়া ধ্যান করলেন মুনিরা, ওম দেহ সদাস বিত্রিমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসী যাচন সন্নিবিষ্ট গৌরবান করকুণ্ডলবান কিরিটি হারি বহুরুদ্ধ শঙ্কচক্র গদাপদ্ম। যখন শঙ্কচক্র গদাপদ্মধারী বিষ্ণুকে আপনি দেখবেন পাথরের মধ্যেই, তখন মনটা একটু স্থির হলো, পাথর কেটে। পরবর্তী পর্যায়ে দেখা গেল কি হয়, যেটা মৃত্তিকা দিয়ে আমরা করতে, মাটি দিয়ে তৈরি করি, মাটির মূর্তি আমরা। কারণ মাটির মূর্তি কেন করছি? কারণ আমার বিবেকানন্দ মধুরভাবে বলছে যে পুতুল পূজা করে না কো হিন্দু, কাট মাটি দিয়ে গড়া, মৃন্ময়ে মাঝে চিহ্নময়ে হেরি হয়ে যায় আত্মহারা। যে আমরা পুতুল পূজা করি না, মৃন্ময়ের মধ্যে চিন্ময়কে দেখার চেষ্টা করি, মাটির মূর্তি দিয়ে মানিয়ে সেই মূর্তির মধ্য দিয়ে আমরা অচিন্ত ভগবান, অসীম ভগবানকে দেখার চেষ্টা করি। কারণ মনটা তো স্থির করতে হয়। এরপর আমরা কি পটচিত্র, আমরা চিত্র, ওই যে আমরা মহাপ্রভুর ছবি, কৃষ্ণের ছবি, ছবি দিয়া পটচিত্র দিয়া তার মধ্যে দেখার চেষ্টা করি। এইভাবে দেখতে দেখতে দেখা গেল কি, কাঠ দিয়ে আমার যে জগন্নাথের মূর্তি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এর পরের স্তর হচ্ছে, সর্বশেষ স্তর হচ্ছে শব্দ ব্রহ্ম। বলছেন এরপরে যখন স্থির হয়ে যায়, শব্দ ব্রহ্ম মানে কি? ভাগবতের কথা, গীতার কথা, বেদের কথা, শব্দ ব্রহ্ম। ভাগবত যখন পাঠ হয়, এখানে আর কোনো পূজা লাগে না, ভাগবতের পূজা হয়। মানে প্রতিটা শব্দটা আপনার হৃদয়ের গম হয়ে যায়, তখন আপনার উপলব্ধি হয়, মনটা স্থির হয়ে যায়। তাই বলছেন ভক্তরা কি করে এইভাবে ধীরে ধীরে তারা আমার দর্শন করে হৃদয়ের মধ্যে নিজেকে দেখে, আমার মধ্যে তো ভগবান আছে, এটা কি আমি বুঝি না। কিন্তু যখন একটা লোক মারা যায়, তখন বুঝি লোকটা মারা গেল, তার মানে ভগবান নাই, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ভগবান যে পঞ্চভূতে আমার এই দেহটা, দেহের মধ্যে বায়ু রূপে আসছে না যাচ্ছে, এই আমি তো টের পাচ্ছি না। যদি এই মধ্যে শ্বাসটা বন্ধ হয়, ভগবান আর আসা ঢুকবে না, আমার মৃত্যু হয়ে যাবে। তাই আমার হৃদয়ের মধ্যে কি ভগবান নাই? তো হৃদয়ের মধ্যে পূজা করতে করতে হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে পারে যে ভগবান আমার মধ্যে আছেন। যখন একজন লোক বুঝে যে ভগবান আমার হৃদয়ে আছে, তখন তার দ্বারা কি খারাপ কিছু করা সম্ভব হয়? আমি সবার অলক্ষ্যে অনেক কাজ করতে পারি, কিন্তু গোবিন্দ আমার ভিতরে সব দেখতেছে, আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। তাই বলে সেই ভক্তরা তারা কি করে সব প্রেমে বাক্যালাপও করে, তারা একে অপর ভক্তরা একে অপরের মধ্যে ভগবানের লীলা কথা নিয়ে আলাপ আলোচনা করে, যে তত্ত্বের মধ্য দিয়ে তারা মনকে স্থির করে, যে অনেক তপস্বীরা পর্যন্ত পারে না। আমি ব্যাগ ধরলাম সন্ন্যাসী, কিন্তু অন্তরে আমার সাওয়ার শেষ নাই। এই ব্যাগ ধরে সন্ন্যাসী হয়ে লাভ হবে না। সাধু হও, সাধু সেজো না। আমরা মালা দিচ্ছি, তিলক দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ মনটারে স্থির করার জন্য। কারণ এই দেহের মধ্যে আমার মাথাটা হচ্ছে সত্য সমস্যা, যা কিছু করে মাথায় করে। কেউ যদি প্যারালাইজড হয়, ডাক্তার দেখেন বলেন সিটি স্ক্যান করে, কোনটা? মাথা। পাও অসল হয়ে গেছে, কিন্তু মাথা দেখে, আর মাথার থেকে সব কিছু হয়। তাই আমার গুরুরা, গুরু পরম্পরায় যারা, তারা কী করে একটা মালা দিয়ে দেয়। অর্থাৎ আমার একটা কথা, একটা চিন্তা করতে গেলে চিন্তা করতে হবে, আমার গলায় কিন্তু মালা আছে। অতএব এই মাথা দিয়ে কোনো খারাপ চিন্তা করা যাবে না, বন্ধ। তিলক দিয়ে দিলাম, কীর্তনও গেলে আমার মতো ওদের সবসময় তিলক নাও দিতে পারি, কিন্তু কীর্তনে গেলে দেবেন। কেউ দিয়া না গেলেও কীর্তন শুরু হওয়ার আগেই যন্ত্রতে দিয়ে আবার আমার কপাল একটা দিয়ে দিল তিলক। এটার অর্থটা যখন আমি তিলকটা বললাম, আমার মতো ওধনের কথা, ভক্ত তো আর লাগে না, আমার মতো ওধন সারাটা দিনই তো আছে খালি বৈষয়িক বিষয়ে বাসনা নিয়ে। যখন তিলকটা বললাম, তখন কিন্তু স্থির হয়ে গেলাম যে বাবা, ততক্ষণ তিলক আছে ততক্ষণ আর মিথ্যা কথা বলা যাবে না, যতক্ষণ তিলক আছে পরনিন্দা পরচর্চা করা যাবে না। কারণ এখন তিলক করছি, এবার তিলক করছি, মালা দিছি, বাবা এখন অন্তত অতক্ষণ। এই যে অতক্ষণ যারা ভক্ত, প্রতিদিন তিলক বিভিন্নভাবে করা যায়, মৃত্তিকা দিয়ে যা তিলক করা, পূজা পার্বণ যে আমরা করি, বাদ্য তিলক ছাড়া প্রথমে তিলক করতে হয়, জল দিয়ে তিলক করা যায়, চন্দন দিয়ে তিলক করা হয়। যতক্ষণ তিলকটা থাকে, ততক্ষণ কিন্তু তোমার মনের মধ্যে একটা ভয় আছে যে সব বোনা তিলকটা আছে। এইটুকু সময় তো আমি আর পরনিন্দা পরচর্চা করতে পারবো না, ন্যায় সত্য ধর্মবোধে চলবো। জীবনটা তো ন্যায় সত্যবোধে থাকলেই তো জীবনটা মধুময় হয়। আমার যদি কর্ম খারাপ হয় না, আর পূর্বজন্মের কর্ম থেকে যদি ভগবান আমাকে মুক্তি দেয়, তবেই তো আমি শান্তি পাই। এটাই তো মূল কথা। তাই যত এইভাবে করতে করতে একটা সময় গিয়ে কী হয়, মনটা স্থির হয়ে যায়। তাই বলছে তপস্বীরাও এই যে সংসারের থেকেও সন্ন্যাসী হয়ে যায়। এই যে ভাগবতের ভক্ত ধ্রুব, ভক্ত জামিল, এই যে যারার কথা ভক্ত পিতু, এরা কারা? সংসারে থেকে আপনাদের মতো তারা পরম ভক্ত হয়েছে, যারা তপস্বীরা তপস্যা করেও সাধনা করেও সেই স্তরে যেতে পারে না।
তাই বলছে তারা এই করতে করতে আমার সাথে একাগ্রচিত্ত হয়ে যারা ঐহিক ভক্তি হয়। আমার সেই সকল রমণীয় পাদপদ্মাদি অভয়ব উদার হাস্যবিলাস মনোহর দৃষ্টিপাত সমুদুর বাণী সম্মিলিত সেই মধু মাধুরী তাদের মন ও ইন্দ্রিয় অপহরণ করে তাদের মুক্তির ইচ্ছা না থাকলেও আমার প্রতি এই ভক্তি তাদের পরম পদ লাভ করায় ব্রহ্মানন্দ লাভ করিয়ে থাকে। দেখুন, তারা যদিও মুক্তি চায় না, এর অর্থ এই নয় যে তাদেরকে আমি মুক্তি দিই না। আপনি বললেন আমি কিছুই চাই না, ভগবান যা খুশি যা বলা তাই করো। ভগবান কি আপনার কি প্রয়োজন নাই বুঝে না। সেই তত্ত্ব কথা যারা এই স্তরে যায় তার তো প্রয়োজন হয় না। আমার কি প্রয়োজন যে ভক্ত আমার মতো মতন চাইতে চাইতে তো বিপদ, আমার মতো মতো ভালো আসলাম আর সালে এই চাই, কিন্তু যেটা চাইলাম এটা কি ভালো না মন্দ তাও হয় না। ভগবান দিল কয়েকদিন পরে আবার অশান্তি দেওয়া হলো যে আমার ছেলে ডাক্তার হবে, ডাক্তার হলো, এরপরে আমরা দেখেন ভগবান বললো তুমি তো শেষে ডাক্তার হয়ে, ডাক্তার তো হয়েছে, এখন আবার তোমার হয় না কেন? কিন্তু যারা প্রকৃত ভগবান যা বলা তাই করে, সে মানুষ হোক, সে মানুষের জগতের জন্য কল্যাণ করে দিলে আমারও দেখবে। এই যে স্তরটা ভগবানের কাছে চাওয়াটাও কঠিন। আমার মতো তো চাইতে চাইতে শেষ, কিন্তু কোনটা চাইলাম আর কোনটা চাইলাম না। তাই অহিতুক ভক্তি যে তারা কিছুই চায় না, কিন্তু তাই বলছে, তাই বলিয়ে ভগবান কি তাকে দেয় না? ভগবান বলছেন তাদের পরম পদ ব্রহ্মানন্দ, তার কোনো কিছু বাকি রাখি না। সে চায় না, কিন্তু আমি সবই তারে দিই। অবিদ্যার নিবৃত্তি হওয়ায় যদিও সেই ভক্ত আমার কৃপা প্রদত্ত সত্য লোকাদি ভোগ সম্পত্তি ভক্তির ফলে স্বয়ং প্রাপ্তি ও নিয়মাদি অষ্টসিদ্ধি অথবা বৈকুণ্ঠ লোকের ভাগবত ঐশ্বর্য কামনা করেন না, তবুও বৈকুণ্ঠ ধামে গমন করে সেই সব বিভূতি দ্বারা স্বাভাবিকভাবেই প্রাপ্ত হন। যে তারা আমার পরম ভক্ত যারা, তারা সবসময় শুধু আমার নাম কীর্তন যশ গাথা নিয়ে ব্যস্ত থাকে। তারা কখনো কিছু চায় না, কিন্তু তাদের আমি কোনো কিছু বাকি রাখি না। এই সংসারে বৈকুণ্ঠ ধামে গিয়ে যা যা করার প্রয়োজন আমি সব ব্যবস্থাই করে থাকি। আমি যাদের একমাত্র প্রিয় আত্মা, পুত্র, মিত্র, গুরু, সুহৃদ, ইষ্টদেব, সেই সকল মদাশ্রিত ভক্তগণ শান্তিময় বৈকুণ্ঠ ধামে গিয়ে কখনো দিব্যভোগ থেকে বঞ্চিত হন না, এবং আমার কালচক্রেও তাদের গ্রাস করতে পারে না। বলছেন এই যে ভক্ত যারা আমাকে অত্যন্ত ভালোবাসে, কিসের মতো ভালোবাসে? কেউ বাসে আত্মা, যে আমার মধ্যে আত্মা আছে, ভগবান আমার মধ্যে আছে। যারা যুগ সাধনা করে তারা আত্মার মধ্যে, নিজের আত্মার মধ্যে ভগবানের সাধনা করে। যা আমার ভগবান, তুমি তো আমার হৃদয় আছো, তোমার দেখতে পাবে না, এটা দেখি দেখার চেষ্টা করি। কেউ আছে পুত্ররূপে ভগবানকে, এই যে আমার গোপাল বসিয়েছেন, ঘুম থেকে উঠে সব কাজ করার আগে নিজের ছেলের মতো, যে বাবা এর একটু দিতে হবে, এর না দিয়ে কোনো কাজ করা যায়। আমার মায়েরা যে গোপাল বসাচ্ছে, এই যে আমার সামনে গোপাল, এর মানেটা কি? নিজের ছেলে, এর শত কাজ আছে, সব কাজ বাদ, আগে গোপালে দিতে হবে, দিয়ে যেতে হবে। ভগবানটা আপনার নিজের ছেলে মানিয়ে নেবেন। এরপরে কি বলছেন? ভক্তগণ কি করে মিত্র বন্ধুর মতো অর্জুন ভগবানকে সবসময় মিত্রের চোখে দেখছেন। আপনি যেভাবেই দেখেন ভগবানকে আপনার হৃদয়ে স্থান দিয়ে দিবেন, গুরু হিসাবে দেখেন, সুহৃদ হিসাবে দেখেন, যেভাবে ইষ্ট হিসাবে দেখেন। যারা এইভাবে আমাকে সবসময় আমার কাছ থেকে দূরে যায় না, সবসময় আমাকে বন্ধু হিসাবে, পুত্র হিসাবে, পিতা হিসাবে সবসময় আমার কাছে রাখে, আমিও তার কালচক্রের কোনো গ্রাস করতে দেই না। কালচক্র মানে কি? আমাদের আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই কারণে মহান একটা বড় রোগ হতে পারে, হঠাৎ ভূমিকম্প হতে পারে, অথবা হঠাৎ ভূতগণ অর্থাৎ জীবগণের দ্বারা, একে অপরের দ্বারা আমাদের ক্ষতি হতে পারে। ভগবান বলছেন সেই যে কালচক্র তাদের কোনো ব্যাগ করতে পারে না, অর্থাৎ সকল বিপদ থেকেই আমি তাদের রক্ষা করে থাকি। হে মাতো, যারা ইহলোক এবং পরলোক এই উভয় লোকেই অনুবর্তনকারী তথা বাসনাময় সূক্ষ্ম দেহ এবং দেহাদি সমৃদ্ধ ধন, পশু, গৃহাদি এবং অন্যান্য সমস্ত সঞ্চয় পরিত্যাগ করে অনন্য ভক্তি দ্বারা সর্বব্যাপী আমাকেই ভজনা করে আমি তাদের মৃত্যুরূপ সংসার সাগর থেকে পার করে দিই। দেখুন এখানে একটা কঠিন একটা কথা, মৃত্যুরূপ। এই সংসারে আমরা আছি, মৃত্যু আমার অবশ্যম্ভব। আমরা মারা যাব না, এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা। মারা যাবে, কোন সময় মারা যাব তাও জানে না। যুধিষ্ঠির মহারাজ জানতে পেরেছিলেন 7 দিন আগে। 7 দিন আগে জানছিলেন যে 7 দিনের মধ্যে, 7 দিন পরে তিনি, 7 দিনের মাথায় তিনি মারা যাবেন। আমরা কি সেটা জানি?
7 দিনের মধ্যে আমাদেরও মৃত্যু হবে। এই যে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 7 দিন, 7 দিনের মধ্যে আমার মৃত্যু, এটা ঠিক আছে, কিন্তু কোন দিন হবে 1 সেকেন্ডেরও বিশ্বাস নেই, 1 সেকেন্ডেরও বিশ্বাস নেই। কিন্তু মৃত্যু জিনিসটা যত সহজ তা নয়। যে বলছে মৃত্যুরূপ, আমরা এই সংসারে আসছি সুন্দর করে এখান থেকে যাওয়া গিয়ে, এটাও সহজ নয়। গোবিন্দ যদি আমার না নেয়, আজ আর চিৎকার দিয়ে হবে না, কত কষ্ট দুঃখ করতে হয় মৃত্যু যন্ত্রণা থেকে, কঠিন হয়ে যায়। আমার আত্মীয় স্বজন কতজন আছেন, অনেক সময় নিজ ছেলে পর্যন্ত বিরক্ত হয়ে যায় যাহাইরি, কারণ ঔষধপত্র যাই দেন না কেন, একটা এমন সময় ঘটে যে তার ঔষধপত্র কাজ করছে, তার যে অশান্তি দাবানলে পুড়তেছে, সেখান থেকে মুক্তি হয় না, ভগবান মুক্তি না দিলে হয় না। তাই আমরা মনুষ্য লোকে যারা আসছি একদিন চলে যাবে। তাই সনাতন ধর্ম বলছে কেউ যদি সংসার থেকে হঠাৎ করে চলে যায় তাকে বলছে সন্ন্যাস মৃত্যু। সন্ন্যাস মৃত্যু মানে কি? সন্ন্যাসীর মতো হঠাৎ চলে গেল। তাইলে এই সংসারে আসা, যেমন মাতৃজঠর থেকে আমরা আসছি, আমরা নিজেরা বুঝতে পারি না কীভাবে আসছি। আমার মায়ে জানে কত কষ্ট, পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা জন্ম নিয়েছি, 10 মাস 10 দিন কত যন্ত্রণা ভোগ করেছেন, নিজে রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে আমার এই দেহখানা তৈরি করে দিয়েছেন। আমি তো জানি না, সব করেছেন আমার মা, আমার বাবার ঔরসে। কিন্তু মৃত্যুর জন্মের স্বাদ না পেলেও মৃত্যুর স্বাদটা আমরা সবাই পাইতে পারি। সহজ নয়, মৃত্যু সহজ নয়। তাই বলছেন এই সংসার যারা সারাটা জীবন আমার জন্য কাজ করে যায়, আমি মৃত্যুর সময়ও তাকে সেই যন্ত্রণা দিই না, কারণ একটা কঠিন কথা। গীতায় যে কথাটা দেখুন, গীতায় কি বলছেন যে আব্রহ্ম ভুবনাতুলকা পুনরাবর্তী সহর্জিন মামবত্তত্ব কুন্তয় পুনর্জন্ম নবিদ্যুৎ। আব্রহ্ম পর্যন্ত যত লোক আছে সেখানে গেলে ফিরে আসতে, আমাকে পাইলে আর ফিরে আসতে হবে না। আর বলছেন আমার নাম স্মরণ করতে করতে যারা মৃত্যুমুখে পতিত হয় আমি তাকে নিয়ে যাই। দেখুন গীতার উপরে কিন্তু ভাগবত খুব কঠিন একটা তত্ত্বকথা আবার শেষ করে নিচ্ছি। কারণ গীতা সর্ব উপনিষদ গাবধুর্ধা গোপাল নন্দন, সমস্ত উপনিষদ বেদ শাস্ত্র হচ্ছে কি গাভী স্বরূপ, বৎস হচ্ছে অর্জুন, দুগ্ধ হচ্ছে গীতার অমৃত কথা, আর ভক্তগণ সেটা সুধা পান করে। তাইলে সমস্ত বেদ এবং উপনিষদের যে তত্ত্বকথা, সমস্ত তত্ত্বকথা গীতার মধ্যে দুগ্ধ রূপে আসছে। অর্জুন সেটা কি করছেন, বাছুর রূপে তিনি মন্থন করেছেন, আমরা দুগ্ধ রূপে পেয়েছি। স্বভাবত প্রশ্ন আসে, দুগ্ধ পেয়ে গেলাম, আর তো আমার দরকার নেই, তাহলে ভাগবতের দরকারটা কি? এখানেই কঠিন তত্ত্বকথা। গীতায় ভগবান সব কথা বলছেন, কিন্তু ভগবান কিরকম এটা কি ভগবান গীতায় বলছেন? আর নিজের কথা কি নিজে বলে? একজন শিক্ষক ক্লাস করছেন, খুব ভালো, ছাত্র বলে খুব ভালো, শিক্ষকই ক্লাসিকে বলেন আমি খুব ভালো টিচার, আমার চেয়ে ভালো আর কেউ নাই, খুব ভালো আমি এই ছাত্রদের একেবারে সব বুঝি। এটা কি ছাত্র টিচারে বলে কে? ছাত্র। আমার বক্তা হচ্ছেন গীতার বক্তাকে ভগবান নিজে। ভগবান নিজে বলে, ভগবান কি নিজে নিজের গুণ বলতে পারেন? ভগবান যে কত করুণার ধারা, সেটা গীতায় বলা সম্ভব হয় না। তাই দুগ্ধ পর্যন্ত রেখে দিলাম। কিন্তু এই দুগ্ধটাকে আমার মায়েরা কি করেন, একটা পাত্রের মধ্যে রেখে তারপরে এখান থেকে ননি তৈরি করেন, মাখন। দুগ্ধর চেয়েও আরো উচ্চ স্তর হচ্ছে মাখন। এই ভাগবতটা হচ্ছে মাখন। সেই গীতাকে যখন কর্ম জ্ঞান ভক্তির সমস্ত কিছু মনের রূপ পাত্রের মধ্যে রেখে মন্থন করে তখন যেটা পাওয়া যায় সেটা হলো ভাগবত। তাই ভাগবতে এসে কি ভগবান কি বলছেন, আমার যে ভক্ত, গীতায় তো বলছেন যে আমার নাম স্মরণ করতে করতে যারা, আমায় স্মরণ করতে করতে যারা মৃত্যুবরণ করে, আমি তাকে উদ্ধার উপায় তাকে বলছেন না, তারই কথার দ্বারা মৃত্যুর সময় কি মানুষের ভগবানের নাম হবে? তাই সারাটা জীবন আমরা ভগবানের নাম নিতে হয়, তাহলে মৃত্যুর সময় ক্ষত কষ্টের মধ্যে ভগবানকে আমরা নাম মনে থাকে। এই জন্য তো আমরা সারাটা জীবন করি ভগবানের গীতার কথা বলবো। কারণ হচ্ছে পরীক্ষার সময় লেখলে পরেই স্যারে ফাঁস দেয়। তো পরীক্ষার সময় লেখলে যদি ফাঁস দেয় তা আস্তা বছর আর পড়ার দরকার নেই, পরীক্ষার সময় লেখলাম তাইলে তো হয়। কিন্তু আস্তা বছর যদি আমি পড়ি না তাহলে কি পরীক্ষা লিখতে পারবো? তাই গীতার যে তথ্য কথাটা উপনিষদের কথা, তাই এক কথার মাধ্যমে ভক্ত কি বলছে, সারাটা জীবন তুমি খালি আমার নাম বলে যাও,
অভ্যাস করে যাও, সমস্ত কর্মের মধ্যে আমাকে ডাকো, মৃত্যুর সময় তোমার এমনিতেই তোমার নাম আসবে। আর ভাগবতে এসে, ভাগবতের বক্তা তো আর ভগবান না, ভাগবতের বক্তা হচ্ছে ছাত্র কে? সুখদেব গোস্বামী। ভগবান যে কি কৃপার ধারা, ভগবান যে ভক্তের জন্য কি করতে পারেন সমস্ত তথ্য কথা বলে দিলেন, ভগবানের মুখ থেকে সেটা বার করে নিলেন। ভগবান কি বলছেন, কি মধুর কথা ভাগবতের, যে আমার কোনো ভক্ত প্রশ্ন করেছে, তোমার কোনো ভক্ত সারাটা জীবন তোমার পূজা অর্চনা করেছে, কিন্তু মৃত্যুকালও তার কপ বাতাদির দ্বারা সে তোমার নাম, কেউ যদি কর্ণগোচরে সে বলেও তবুও তার তো জ্ঞান নাই। মৃত্যুর বেলায় এমনও তো হয়, কপ বাতাদির দ্বারা কি হয়, জ্ঞানহীন হয়ে যায়, কথা বলতে পারতেছে না। এই যে মৃত্যুর সময়টা, কেউ কৃষ্ণ নাম মনে তো আসেই না, কেউ কর্ণগোচরে দিলেও সে বলার মতো অপেক্ষা রাখে না। হে ভগবান, তাহলে সেই ভক্তের তুমি কি গতি করো? ভাগবতের কথা। কিন্তু ভাগবতে ভগবান কি বলছেন, যে দেখো আমার নাম যারা সারাটা জীবন বলেছে, আমার গুণকীর্তন যারা করেছে শুনেছে, যারা আমার অর্চনা করেছে, মৃত্যুকালে যদি কপ বাতাদির যারা আমার নাম স্মরণ নাও করতে পারে, আমি কি এমনই অকৃতজ্ঞ? অর্থাৎ উপকারীর উপকারকে আমি স্বীকার করতে পারি না। আমি নিজে তার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে থাকি মৃত্যুর সময়। আমার ভাগবতে বলছে আমার নাম স্মরণ করতে পারে নাই, সারাটা জীবন নিয়েছে, মৃত্যুর সময় দরকার নাই, আমি নিজে তার কাছে গিয়ে দর্শন দিই। ভগবান নিজে এসে যখন আপনার চোখের সামনে দর্শন দিবেন, আপনার কোনো চিন্তা আছে? আপনার যখন ভগবানের কোনো জ্ঞানহীন, কিন্তু জ্ঞানহীন আমি, কিন্তু জ্ঞানহীনের সামনে চলে যে ভগবান উদয় হন। ভাগবতে বলছেন আমার ভক্তের জন্য আমি প্রয়োজনে সম্মুখে গিয়ে উপস্থিত হই, আর আমাকে দেখা মাত্রই তো তার নাম মরণ হবে। তখন তো ঠিকই আছে, গীতার কথা আমার নাম স্মরণ করতে করতে যে এই গতি হবে, তবে আমি নিজেকে উপস্থিত হয়ে যাই তার সম্মুখে। আমি যখন উপস্থিত হই, এই যে কৃপার ধারা, ভগবান যে কত কৃপা ভক্তের জন্য, যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা করি কত। ভক্ত যদি আমার জন্য একটু ডাকে, তাইলে এই ভক্তের জন্য কি না করতে পারি, আমি নিজে কি দাঁড়িয়ে থাকি। যখন আমি দাঁড়াই, ভগবান যদি এই মুহূর্তে আসে আমাদের সামনে, আমার কিছু থাকবে, তখন নিজেরই জ্ঞান হয়ে যায়, তখন আমার নাম স্মরণ করতে করতে গীতার কথা মতোই সে সেই গতি প্রাপ্তি হয়। তাই বলছেন যে সমস্ত ভক্তরা সেইভাবে আমার সারাটা জীবন আরাধনা করে, যেভাবে সেইভাবে করে শেষ মুহূর্তে আমি তাকে তার উদ্ধার রূপ হয়ে থাকি। তাই এই সংসারে ভগবানের জন্য আপনার কাজ করে যান, ভগবানের চিন্তা করে যান, ভগবান আপনার চিন্তা করবেন। কারণ এই সংসারটা বড় কঠিন একটা জায়গা, কিন্তু আমরা যদি গোবিন্দর থেকে বিচ্যুত না হই, গোবিন্দ যদি আমার মনের মধ্যে থাকে, সব সময় যদি সমস্ত কর্মের মধ্যে গোবিন্দকে আমার হৃদয়ে স্থান দিতে পারি, আমার জীবনে হয়তো আমি খুব কষ্ট হতে পারে, আমি হয়তো খারাপ হয়ে যেতে পারি, এই যে গোবিন্দ না, আমি খারাপ হলেও যদি গোবিন্দের কাছে আসি, গোবিন্দের দর্শনের দ্বারা আমার স্পর্শ হয়। যেমন একটা রাস্তার মধ্যে একটা কয়লা পড়ছে, কয়লা তো কালো, কয়লারে শতভাগ বলছে না, অঙ্গার শত উঠে না মলিনত্থন যায় হতো, কয়লারে 100 বার ধুইলে বড়, কয়লা ধুইলে ময়লা যায় না। তাইলে যে সংসারে খারাপ প্রকৃতির স্বভাবত প্রশ্ন জাগতে পারে, সে যদি কীর্তনেও আসে, ভগবানের নাম জপ ভক্ত দর্শন আসে, তার তো কোনো লাভ হবে না। কিন্তু না, ভাগবতে বলছে, ভাগবতের ব্যাখ্যা আলাদা, যে না, কয়লারও পরিবর্তন হয়। স্বাভাবিক মতো আমার মতো ভক্ত বলবে, আমার মতো অধম, এটা কিরকম কথা? কয়লা কি কোনোদিন ময়লা যায়? কিন্তু ভাগবতে সে কয়লারও ময়লা দূর করছে, যে ভক্ত সাধুসঙ্গ করলে কি হয়, যে একটা কয়লা যদি আগুনের মধ্যে প্রবেশ করে কিছুক্ষণ পরে দেখবেন সেই কালো কয়লাটার কালো থাকে না, কি হয়, আগুনের রং ধরে কালো থাকে। একটা কয়লা দেখেন বাইরে আছে কালো, কিন্তু আগুনের মধ্যে যখন যায় কিছুক্ষণ পরে আর এই রংটা থাকে না। ভাগবতের কথা হচ্ছে ভক্তর দর্শন যখন হয়, ভগবানের কৃপা যখন হয়, ভক্ত দর্শন কীর্তনের মাধ্যমে নিজের মধ্যে নিজেকে যদি কয়লাও থাকে, সেই কয়লার আকার থাকতে পারে, কিন্তু তার রং আর কয়লা থাকবে না, সে উজ্জ্বল বর্ণ হয়ে যায়। তাই আজ রাস পূর্ণিমার দিনে আমরা আজকে যে সময় বেশি নষ্ট করবো না, শুধু রাসের দুটি কথা বলেই আমি শেষ করে দেবো। রাস যে কথাটা, রাস
রা র আকার আর উদ্দেশ্য রাস। র হচ্ছে রাধারূপী পরম জীবাত্মা, আর স হচ্ছে শ্যামরূপী পরমাত্মা। মাঝখানে আকারটা হচ্ছে আমরা মায়ার বন্ধন। আত্মার পরমাত্মা আমার দেহের মধ্যে আছে, যিনি কৃষ্ণ তিনি রাধা। রাধা আর কৃষ্ণ একই একই জিনিস, দুই অঙ্গে আনন্দ নিবারণের জন্য করছেন। আমার মধ্যেও রাধা ও কৃষ্ণ আছেন, কারণ আমি বাইরের যে দেখতেছি সেটা আমি নিজেকে নিজে বলছি, সেটা হচ্ছে জীবাত্মা। আর আমার দেহের মধ্যে যিনি আছেন উনি হচ্ছে পরমাত্মা। আত্মার সাথে পরমাত্মার যে মিলন সেটাই হচ্ছে রাস। কিন্তু এই আকারটা সংসারের মায়ায় আমাকে এক করতে দিচ্ছে না। তাই আপনি নিষ্কলঙ্কভাবে নিষ্কামভাবে যদি গোবিন্দের আরাধনা করছে, গোপীরা কারা? বৃন্দাবনের যারা নারীরা, তারা গোপী বলা হয়। গোপনে যারা ভগবানের আরাধনা করে তারা হচ্ছে গোপী। তাই বৃন্দাবনের তো নারী ছাড়া পুরুষরা তো ছিল, কিন্তু পুরুষরা গোপী বলছে না। কারণটা কি? দেখুন, ভগবানের যে বংশীর ধ্বনি, বেণু, মুরলী এবং বংশী, 3 ধরনের তিনি সুরকারী। তো এটা কি মুরলী সুর। যখন রাস করবেন তিনি, কারণ তারা গোপীরা কি করেছিল, 2টা কারণ রাস করেছিলেন। অতি সংক্ষেপে বলবো, 2টা কারণটা শুধু বলবো, আর যাবো না দিকে। রাস করেছিলেন 2টা কারণ। কি কারণ? একটা হচ্ছে গোপীদের মনোবাসনা পূর্ণ করা, আর দ্বিতীয়টা হচ্ছে তিনি তাকে বলা হয় মদনমোহন। ভগবান আরেক নাম মদনমোহন। এই মদনমোহন নাম ধারণ কেন? ওই রাস থেকেই আসছে। 2টা কারণে রাস করেছিল। গোপীরা কি চেয়েছিল? গোপীরা দেখলো যে 5 বছরের ভিতরে রাস করেছেন 7 বছর। ভগবানের বয়স যখন 7 বছর সামান্য, তো 8 বছর ধরা হয় আমরা। তো 8 বছর বয়সে কিন্তু একটা ছোট্ট ছেলে, 8 বছরের ছেলে এই রাত্রি সমস্ত নারীকুলকে নিয়ে তারা আনন্দে নৃত্য করেছেন 8 বছরের। কিন্তু গোপী যারা, তারা কিন্তু বিভিন্ন বয়সের ছিলেন। আমার মাতৃস্থানীয় যারা, তারাও বৃন্দাবনেরাও গিয়েছিলেন গোবিন্দের সাথে নৃত্য করে পরমানন্দ। আমার ভজনটা যখন কীর্তন করে বাহু তুলে, এটাই তো রাস। এখন কি করছেন তারা? গোপীরা কি করলো? তারা দেখলো 5 বছরের ভিতরেই পতুনাকে বধ করেছেন, অকাসুর বধ করেছেন, বকাসুর বধ করেছেন, কালীয় দমন করেছেন, এরপরে গিরি গোবর্ধনধারী। সর্বনাশ, এই ছেলে তো সাধারণ ছেলে নাই, এ অবশ্যই পরমাত্মা, পরম ব্রহ্ম। আর কেউ চিনল না, ভগবান চিনে কিন্তু সোজা নারীরা চিনে ফেলছে। তাই তারা কি করলো? এই যে রাধারানী সহ যারা, তারা ভগবানের আরাধনা শুরু করলো। যেটা আমরা কি করব? জগৎপতি রূপে তাকে পেতে চাই। আমরা যারা সতী নারীরা বলছে পতি থাকলেই তো সতী। তো পতি থাকবেন কিভাবে? পতির ভিতরে তো পরমাত্মার অংশ। পরমাত্মা যদি চলে যান তো তোমার পতিও থাকবে না। স্ত্রী, পুত্র, কন্যা, আমরা সংসারে যারা বন্ধন আছি, ভগবান গেলেই তো শেষ। ভগবান আছেন বললেই সব আছি। তাই তারা চিন্তা করলো প্রভু রূপে। স্বামী শব্দের অর্থ কি? প্রভু। ভগবানকে আমি জগৎপতি রূপে আমরা পেতে চাই, তাকে নিয়ে নৃত্য করবো। তাই তারা কি করলো? আমাদের সনাতন ধর্মে যদি ভগবানকে পাইতে হয়, তবু আমরা ভগবান এক, একমেব অদ্বিতীয়। আমি এক, কিন্তু বিপ্রদা বহুদা বদন্তি। বিপ্রগণ আমার বিভিন্ন রূপে থাকে। ভগবানের যে শক্তিরূপ, সেটা হচ্ছে আদ্যা শক্তি, যুগমায়া, মহামায়া। তাই এই যে কার্তিক মাস, এই যে প্রত্যুষে কীর্তন করা হয়, কার্তিক মাসটা কি? কাত্যায়নের পূজা করেছে কারা? গোপীরা। কেন? ভাগবতের 10ম স্কন্ধে গেলে সেই মধুর ব্যাখ্যা, সময় স্বল্পতা যাচ্ছে না, কি মধুরভাবে ব্যাখ্যা করেছেন। তারা 1 মাস ভাবি কাত্যায়নী এই কার্তিক মাসে ভোরবেলা উঠে যমুনার জলে গিয়ে স্নান করে, তারপরে বালুর মধ্যে সেই কাত্যায়নী যুগমায়ার কে পূজা সাধনা করছে। কি সাধনা? নন্দগোপসুত যেন আমাদের প্রতিরূপে হয়। এই 1 মাস সাধনা করার পরে কাত্যায়নী তিনি কি বলছেন? যে আগামী রাস পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। সেই আজকে রাস পূর্ণিমার তিথিতে এবার কি? আবার চৈতন্য চরিতামৃতে ভগবান কি মধুর শ্রীকৃষ্ণ বলছেন যে আমি যে রাস করেছি সেটা আমি নিজেও বুঝছি না, সব যুগমায়ার প্রভাব। আমিও না জানি, সে না জানে গোপীগণ। সবাই আমরা নাচছি, কিন্তু নাচছি যুগমায়ার দ্বারা। তাই বৃন্দাবনে যারা গিয়েছেন, দেখবেন বৃন্দাবনে গেলে প্রথমেই কাত্যায়নী মন্দির আছে। কাত্যায়নীকে প্রণাম করে তবেই আমরা বৃন্দাবন লীলা যেতে হয়। মার যদি কৃপা না হয় এই দর্শন হবে না। তাই হরিনাম কীর্তন যখন হয়, দেখবেন মহাপ্রভু যুগমায়ার ঘট আগে বসান অধিবাসের দিন সিঁদুর দেওয়া হয়। তারপরে কি হয়? অধিবাসের দিন দেখবা যুগমায়ার ঘট বসে কেন পূজা হয়। মার পূজা করে যে মাগু জগৎ জননী, তুমি আমার অনুষ্ঠান যেন পূর্ণ হয়, যুগমায়াকে। তাই যুগমারা, তাই তারা কি করলেন? এবার মুরলীর ধ্বনি, এই রাসের দিন কি করলেন? মুরলী,
বেনু, মুরলী এবং বংশী 3 ভাবে শুনে তিনি গান গাইতে পারতেন। মুরলী ধ্বনি দিলেন। মুরলী ধ্বনি মানে কি? এই ধ্বনিটা এখনো বাজছে। এই যে আপনারা আজকে শত ব্যস্ততার মধ্যে, শত কষ্টের মধ্যে আপনারা এখানে আসছেন, কেন আসছেন? আপনার কি কাম কাজ নাই? আমায় যদি এখন অসুস্থ হই, আমার বাবা মা স্ত্রী পুত্র কন্যাকে অসুস্থ হয়, এবার দৌড়ে গিয়ে নারায়ণ বলি, নারায়ণ আমার এটা সুস্থ করে দাও। কিন্তু যারা গোবিন্দের কাছে সবসময় তাকে, আপনি অসুস্থ হইলে তো আপনি না ডাকলেও গোবিন্দ আপনাকে সুস্থ করে দেন। এটা বুঝেন বললে সমস্ত কাজের মধ্যে গোবিন্দের কাছে আসেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার ছোট্ট ছেলে দৌড়ে যাচ্ছে, আগে যাচ্ছে, হঠাৎ পড়ে গেলে আমরা কি করি? মা আগো করে চিৎকার দিই। আচ্ছা দেখুন, আমার মা লগে আছেন, ছেলেটা পড়ে গেছে, যেমনে না ছেলেটা পড়লো, এবার কি মা অপেক্ষা করবে যে ছেলেটা আমার ডাকুক, মা বলে ডাকুক যে মা আমি পড়ে গেছি, আমারে তুলে নাও? মা কিটা দেখবে? মা যেমনে পড়ছে ওই ছেলে কি বলছে এই তো দৌড়ে গিয়ে তুলে নেয়। তাই ভক্তি মার্গে ভগবানকে যারা নিজের আপন করে নেয়, তার বিপদ আপদ সব ভগবানই রক্ষা করে। তাই মুরলী বাসি আজও হচ্ছে বলে তো আপনাদের মতো ভক্তরা এই ভগবানের নাম গুণ কীর্তন আসেন, আমার মতো অধম ভক্তের চরণধুলি নেওয়ার সুযোগ হয়। তাই সেই যে মুরলী বাসি বাজালেন, আর কেউ শুনল না। যারা গোপীরা, যারা সবসময় মনের মধ্যে গোবিন্দ ছাড়া আর কিছু চিন্তা করতেন না, তারাই শুনলো। তাই তারা কি করলো? কি মধুর হবে, এলোমেলো কেশে, কোনো চিন্তা নাই, যে যেমন পারে গোবিন্দের ডাক শুনেছে, সবাই বৃন্দাবনে গিয়েছে। তারা নৃত্য করেছেন, ভগবান নৃত্য করেছেন। আমরা দেখেছি সেই নৃত্যের মধ্যে আবার এক সময় গিয়ে নিজের মধ্যে একটু অহংকার হয়ে গেছিল যে কৃষ্ণ তো খালি আমার, কৃষ্ণ কি আমার, এই জগতে কৃষ্ণ কি সব। যখনই অহংকার, ভগবান উদাও হয়ে গেল। এরপরে তো আবার রাসলীলা আছে। কি হয়? মণিপুরি রাস করতে যান, সারাটা রাত শুধু বেদনা কান্না, হে ভগবান তুমি আমার দেখা দিলা, এরপরে আবার চলে গেল। এই যে নয়নজল, এই যে সেই গোপীরা কি দিয়ে পূজা করছিল? আমরা তো পুষ্পং ফলং তুষং, এই বনের মধ্যে কি পাইছিল? কিচ্ছুই পাইনি। তারা নয়নজলে হাউ হাউ করে কাঁদছে যে গোবিন্দ কত ভুল করলাম, তোমার পাইয়া আজকে হারাইলাম অহংকারের কারণে। এবার যখন নয়নজলে যখন মানুষ বুঝে, ভগবানের কাছে কাঁদে, ভগবান এই একটা জিনিস সহ্য করতে পারে। নয়নজল দিয়ে যদি পূজা করেন আকুল ভাবে, ভগবান ক্ষমা করো, জন্মান্তরে বা পোষণ করো, আমাকে একটু দেখা দাও। এই যে আক্ষেপ, রাসলীলার কি মধুর কথা যখন করছেন, ভগবান আবার এসে তাদের সাথে মিলছেন, নৃত্য করেছেন। শেষ করে ফেলছি শুধু মদন মোহনের 2টা কথা বলে। একটাই হলো, এটা তাদের মনোবাসনা পূর্ণ হলো। মদন মোহন, মদন কি? ব্রহ্মার পুত্র মদন। সে যখন জন্ম হলো, আমরা সবাই চাই আমার নিজের ছেলে যেন অনেক বড় হয়, কিন্তু যোগ্য লোক, যার যতটুকু যোগ্যতা আছে সেইটুকু জ্ঞান দিতে হয়, নাহলে তার বিপদ হতে পারে। যোগ্য লোক যদি যোগ্য আসনে বসে, জগতের অকল্যাণ হবে না। অযোগ্য লোক যদি যোগ্য আসনে বসে অনেক ক্ষমতা পেয়ে যায়, দেখবেন একদম তছনছ হয়ে যায়। এই যে আমাদের পুরাণের কথাগুলা, ব্রহ্মা জন্মের পরে বোঝা উচিত ছিল যে তার পুত্র মদন কতটুকু অবস্থা। এটা না বুঝে যে 5টা বাণ তিনি পেয়েছিলেন বিষ্ণু অবতারে, সৃষ্টি তত্ত্বে করতে গিয়ে দেখবেন বিবাহের সময় আমরা ব্রহ্মার ছবি লিখি, ওম নম প্রজাপতয়ে নম, কারণ ওই সময় আর কোনো দেবতা নাই। ব্রহ্মা বিনা আমরা ব্রহ্মার পূজা করি না, কিন্তু বিবাহের সময় করা হয়, কারণ ওই আমাদের বিধান আছে। ওই কারণ ব্রহ্মার সেই 5 বাণের দ্বারা আমরা সৃষ্টিতত্ত্বে যখন যাই তখন হয়। বিষ্ণু দিয়েছিলেন সেই সময় তুমি দশবিধ সংস্কারে, সেই সময় ব্রহ্মা তুমি তাকে সেই জিনিসটা দেবে। কিন্তু এই মদন, এই যে বাণগুলা 5টা বাণ দিলেন, কঠিন, এইগুলা যদি কারোর উপরে নিক্ষেপ করা হয়, যত বড় জ্ঞানী হোক সেও মতিভ্রম ঘটে যায়। তাই তিনি বলছেন যে কাউকে দেওয়া যাবে না। কিন্তু তিনি চিন্তা করলেন আমার ছেলের যদি 5টা বাণ দিয়ে দিই, তাহলে তো সংসারের আমার ছেলে হয়ে যাবে সবচেয়ে শ্রেষ্ঠ। তাই 5টা বাণ দিয়ে দিলেন। দিয়ে বলেন দেখো কখনো তুমি অযথা নিক্ষেপ করো, এই 5 বাণ যার আছে সবাই তোমাকে ভয় পাবে। কারণ যে কোনো মুনির ছিল, দেবতার উপরে যদি সেই বাণ নিক্ষেপ করে, দেবতারাও আমার যদি তাকে কেউ জানে যে আমার বিশাল একটা শক্তি আছে, সবাই তাকে সম্মান করে ভয় পাবে। ব্রহ্মা বলছে তার ছেলেকে, তোমাকে সবাই কিন্তু ভয় পাবে, দিয়ে দিচ্ছে, কিন্তু তুমি অযথা এটারে অপব্যবহার করো না। কিন্তু দুষ্ট সে কি তা চিন্তা করে, সে চিন্তা করতে সব না, আমার বাবা দিছে, এখন তো আমি সব দেবতাদের, যে দেবতারে মারবো এই দেবতা শেষ হয়ে যাবে, কারণ আমার সামনে কেউই নেই। তাই বলছে তাহলে আমার বাবার উপরে মারি। প্রথমে 2টা বাণ মেরে দিচ্ছে তার বাবা। দেখুন অবস্থাটা, এই যে সংসারে না বুঝে, ব্রহ্মা যখন বাণ মেরেছে, মানুষের যে
বিষয়টা হচ্ছে মানুষের হৃদয় যেগুলা কিছু আধ্যাত্মিক চিন্তা চেতনার মধ্যে থাকে, দুটি কামবান যখন হয়েছে নিজেই নিজেরে কন্ট্রোল করতে পারেন নাই, তার নিজের আত্মজা সন্ধ্যায় মোহিত হয়ে গেলেন। সন্ধ্যা ছিলেন সতী নারী, কিন্তু সতী নারী যারা থাকেন তারা সামনে খারাপ মনোভাব নিয়ে আসলো, কেউ কিছু করতে পারে সতীত্বের দ্বারা। যখন সতী নারী থাকায় সন্ধ্যার কাছে কাম বানে যখন ব্রহ্মা আসলেন, ব্রহ্মা সতীর দ্বারা তিনি তার মোহগ্রস্ততা বুঝতে পারলেন, লজ্জিত হলেন। এবার সত্যি এই সন্ধ্যাকে বলছেন, মাগু তোমার দ্বারা আমি আজকে রক্ষা পেলাম, কিন্তু এই কুলাঙ্গার ছেলের কারণে আমার এই অবস্থা, আমি না বুঝে না শুনে এই ছেলেটাকে আমি এই মুহূর্তে পারতাম, কিন্তু বাবা এসে কীভাবে মারতে পারে, নিজে তো খারাপ হয় না, তাই বলছে আমাকে মারছে, আর যদি কোনো দেবতাকে সে মারে তো তার নিঃশেষ হয়ে যাবে। আর কোনোদিন তার ছেলেকে বলল তুমি আর মারো না। আর সন্ধ্যাকে বলল আমার এই ঘটনাটা বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকবে। সন্ধ্যাবেলা যে নারীরা তুলসীর তলায় প্রদীপ প্রজ্বলন করবে, উলুধ্বনি দেবে, এই সংসারে তারা সতীকন্যা হবে, গণ্য হবে। তারা সতীকন্যা হবে এবং সতীকন্যার দ্বারা এই জগতে যা কিছু হবে সব মঙ্গল দূরীভূত হয়ে যায়। তাই নারী সমাজকে আমরা সর্বোচ্চ মাতৃত্ব প্রদান আছি, কারণ এরা সন্ধ্যাবেলা তুলসী তলায় কি করে প্রদীপ প্রজ্বলন করে উলুধ্বনি দেয়, সতী কন্যার দ্বারা সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। তাই দেখবেন কোনো মঙ্গল আচরণ থেকে শুরু করে সর্বকার্যে মহিলারা সে জোগাড় দিতে হয়, কারণ যত অমঙ্গল আছে সতী কন্যার দ্বারা ব্রহ্মার বর সমস্ত কিছু দূর হয়ে যায়। কিন্তু সেই দুষ্ট বদনের কথা এটাই কি শেষ? যখন অতি সংক্ষেপে বলছি, কারণ পদ্মপুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে তার বিস্তারিত বর্ণনা করেছে। কি বলছে, সে কত দুষ্ট। যখন তারকাসুর জন্ম হবে বরে, ব্রহ্মার বরে, তো শিব তো তখন ধ্যান যোগী, দেবতারা সব চিন্তা করছে যে যোগী মানুষ, তাহলে তার ছেলে হবে কেন? শিবের ছেলে হলেই তারকাসুরকে বধ করতে পারবে, এই বর দিয়েছিলেন ব্রহ্মা। আর অসুরে চিন্তা করলো শিব তো যোগী, সুতরাং যুগ সাধনে আছে, শিবের ছেলেও হবে না, ওতেও আমার মৃত্যু হবে না। এবার শিবের যুগ সাধনা ভাঙন কিভাবে? যখন সব দেবতারা বসছেন, মদন তার নিজের অহংকার দিয়ে বলছে, আরে শিবের সাধনা, মনে মনে ভাবছে আমার মধ্যে যে বান আছে, এই বান একটা মারলে তো শিব শেষ, যুগ সাধনা এটা পারবো, আমি পারবো। কিন্তু শিব যে কি, সে তো আর এটা বুঝে না। সে কি করছে, ধ্যানস্থ শিবরে কাম বান দিয়ে কাম বানে নিক্ষেপ করছে। সাথে সাথে তার দেখুন, এই যে কাম বানে এগুলা যে আধ্যাত্মিক কথাগুলা, শিবের মতো ধ্যান ভেঙে গেছে। শিব যখন ধ্যানমগ্ন হয়েছে, শিবের আবার বিপদ। শিব যখন ধ্যানে থাকেন, একটু ধ্যানমগ্ন হলে তার ত্রিনয়ন জাগরিত হয়, ত্রিনয়নে অগ্নি প্রজ্বলিত হয়। যেমনে না যুগ ভাগছে, সাথে সাথে ত্রিনয়নে যেমনে এই আগুন, শিবের যে আগুন ধ্বংসলীলার প্রতিগুণী, সাথে সাথে মদন বর্ষ হয়ে গেছে, শেষ, মদন নাই। এবার মদনের স্ত্রী রতি আবার চিন্তা করলো, এখন তো মহাবিপদ, শেষ, এখন তো স্বামী নাই। এবার শিবের আরাধনা শুরু করলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দীর্ঘদিন সাধনা করে শিব তো আবার আশুতোষ, আবার তিনি আবির্ভূত হলেন, বলছেন কি যে আমি সতী কন্যা, আমার স্বামীকে ধ্বংস করেছি, তাকে ফেরত দাও। শিব আবার কি করলেন, তাকে ফেরত দিলেন, দিয়ে বললেন তোমাকে বলছি, তোমার বাবাকে বলছিলে, তোমার বাবা মারে নাই, আমারে মারছে, আর কোনো দেবতার উপরে এই বান নিক্ষেপ করবে না, যেদিনই মারবে তোমার ধ্বংস নিবাড়ি। কিন্তু এটাই শেষ, দেবতার উপরে মারছে না ভয়ে। রামচন্দ্র যখন ত্রেতা যুগে আসলেন, বললেন ভগবান অবতার রূপে আসছে, যে তার উপরে একটা বান মারবে দিই। এই যে দুষ্টর যে স্বভাব, এই যে আমাদের ভাগবতের কথাগুলা, এই যে লেগে সব শিক্ষাতে অঠিক হবে না, যে শিক্ষার যোগ্য নয় তারা যদি সেই বলিয়ান করা হয় বিপদ হবে। ব্রহ্মার একটা ভুলের কারণে কত ঘটনা করছে। রামচন্দ্রকে এসে বলছে তোমাকে কাম্পানে আজ দেখবো তুমি যে মনুষ্য দেবল নিয়ে আসছো, তোমার কত দিক থাকে। রাম তখন রাগান্বিত হয়ে গেছে, দেখো আমি অবতার হয়ে আসছি, বিষ্ণু অবতার, আমি তোমার বাবাকে এটা দিয়েছিলাম, তোমার বাবা এটা ভুল করে তোমাকে দিয়েছে, যাই তুমি অহংকার, দেবতাকে মারবে না, কারণ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আমি আগামী দাপর যুগে পূর্ণ ব্রহ্মরূপে আসতেছি, আর আমি সেই রাত্রিবেলায় নারী পুরুষ নিয়ে নৃত্য করবো। সবাই তো বাসবে যে আমার পুরুষের সাথে নারী পুরুষ নিয়ে নৃত্য করছে, কি জানি হচ্ছে। তুমি সেখানে যাবে, তোমার অহংকার আমি চূর্ণ করবো, আমি দর্প হয়। সেই দাপর যুগে যখন ভগবান মুরলীবাসী দিয়েছেন, সবাই গোপীরা আসছে, তখন তিনি নৃত্য শুরু করেছেন। সেখানের মধ্যে কোনো কাম ভাব ছিল না, জাগতিক কোনো কাম ছিল না। ভগবানের সাথে, আত্মার সাথে পরমাত্মার যে মিল, নৃত্য করতেছে, সেই মদন এসে বারবার চেষ্টা করতেছে, গোপীদের উপরে মারতেছে।
কোনো কাজ হচ্ছে না, ভগবানকে মারতেছে, কাজ হচ্ছে না। যখন কোনো কাজ হচ্ছে না রাসলীলায়, তখন একবার ভাবছে মদন যে সর্বনাশ, যখন তো শেষ, শিব একবার আমাকে ধ্বংস করছিল, এবার কৃষ্ণ তো আবার শেষ করবে। এই রাসলীলাতে সে হাত দূর করে প্রণাম করে বলছে, প্রভু আমাকে ক্ষমা করো, তুমি যে পূর্ণ ব্রহ্ম, তোমার যে ক্ষমতা আমি জানি না, এ জীবনে আর করবো না। তবে আমি আজ প্রতিজ্ঞা করে যাচ্ছি, সামনে কলিযুগ আসছে, যেখানে কৃষ্ণ নাম হবে, যেখানে কৃষ্ণ নাম হবে, রাধার নাম হবে, আমি আর তার চতুর্পার্শ্বেও থাকবো না। এ জগতে আমার জীবনের দশায়, এই কলিকাল তো কলহকাল, সেখানে কৃষ্ণ নাম, রাধা নাম, এই যে আমরা সনাতন ধর্মে স্ত্রী পুরুষ নিয়ে আমাদের কীর্তন হয়, কোনো কাম ভাব থাকে না। কারণটা কি? একমাত্র প্রতিজ্ঞাবদ্ধ। ভগবান তাকে ক্ষমা করে দিলেন, ঠিক আছে, আমার নাম যেখানে হবে সেখানে কোনো কাম ভাব থাকে না। তো সেই রাসলীলায় মদনের দর্প, এর লেগে তার নাম হয় দর্পহারী, মদন মোহন। মদনকে তিনি মোহন করেছিলেন, তাই তার নাম ধারণ করেছিলেন মদন মোহন এবং দর্পহারী। তাই সেই রাসতত্ত্বে আমি আর যাব না। ভগবানের সেই জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের মধ্যে আমরাও ভগবানকে নিজের আত্মার মধ্যে দিয়ে ভগবানকে দর্শন করি। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, এই কামনা করে আমার ভাগবতীর কথার এখানে বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কস্যচিৎ ভাগ হবে। এই পৃথিবীর সকলে সুখী হোক, সকলে রোগ মুক্ত হোক, সকলে শুভ দর্শন করুক, সকলে মঙ্গল লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।